এক্সেলেটার তার কেটে যায়নি তো? না, নতুন এক্সেলেটার 30 দিনে 30টি ভিডিও পোস্ট করার ডে 12। আজকে সত্যি ভালো লাগছে যে একটা একটা করে আজকে 12 নম্বর দিনে এই ব্লগটা পৌঁছে গেছে। আশা করি আমি 30 দিনে 30টা ভিডিও পোস্ট করতে পারবো। আর কে কে 1 থেকে 12 নাম্বার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা যা প্যারা প্যারা কমেন্ট করো ভাই, খুবই ভালো লাগে। আর তোমাদের একটা একটা কমেন্ট আমাদেরকে আরো ভিডিও বানাতে বা সাহায্য করে। আরে ভালো আছে তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বেরাতেই রথবাড়ি আসলাম। রথবাড়ি থেকে 420 মোড় থেকে এখন আবার রথবাড়ি যাচ্ছি। আর আমার ভিডিও যার কাছে প্রথমে যাচ্ছে তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি আজমান হোসেন, আমি মালদা শহরের ভিতরে টোটো চালাই। আর টোটো চালাতে চালাতে কিছু মেমোরিয়াল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই 12 নম্বর দিনটা খুব ধামাকা হতে চলেছে। কানেক্টেড থাকো, দিল থামতে বাইঠো। ভাই কি বলবো, রথবাড়ি থেকে একজন প্যাসেঞ্জার পেয়েছিলাম পিয়াজি মোড়ে তাদেরকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমি চিত্তরঞ্জনের দিকে যাচ্ছিলাম। আর মানে পিয়াজি মোড়ে একজন প্যাসেঞ্জার এসে বলছে যে চিত্তরঞ্জন যাবো। বললাম বসেন। বলছে যে চিত্তরঞ্জন যাচ্ছিল নাকি? আমি বললাম হ্যাঁ। বলছে যে তাহলে 5 টাকা নেবা ভাড়া, যাচ্ছিলাই কই দিকে? মানে এরকম কথা হলো ভাই। মানে মানুষ যে কত রকমের হয় এটা আমি আজকে বুঝতে পারছি যে কি হিসাবে বলছে তুমি যাচ্ছই তো, আমরা তো যাওয়ার জন্যই টোটোটা নিয়ে বেরিয়েছি ভাই। বলো ওই যাবি নাকি যদি বল হাই স্কুল? আজকে যতক্ষণ থেকে টাউনের ভিতরে এসেছি, শহরের ভিতরে, বুঝতে পেরেছো, মানে ওয়েদারটা খুবই খারাপ চলছে। মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও মনে হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ও বৃষ্টি হলে সেরকম ভালো লাগে না, বিরক্ত লাগে সত্যি। কি বলবো, গাড়ি যাওয়া আর ভিজে যাই। আগাই না পিছায় না, মিটার উঠছে কিচ্ছু এক্সেলেটার তার কেটে যায়নি তো? না, নতুন এক্সেলেটার তো প্রথমে নিলাম আমাদের এই সাইডে বাঁধো, এই সাইডে। গাড়িটা খারাপ হয়ে গেছে বন্ধু, বুঝতে পেরেছো না? এখন গাড়িটাকে টেনে নিয়ে যেতে হবে। বাঁধলাম ভালো করে, টানবো টানবো, ছিঁড়ে যাবে না তো? ছিঁড়ে গেল, যে আবার একটা দড়ি লাগালাম। হয়েছে? মানে যে দড়িটা লাগানো ছিল ওই দড়িটার মানে খুবই খারাপ অবস্থা, সেই জন্য ওটা ছিঁড়ে গেল। বুঝতে পেরেছো? টানতে যেয়ে ঝোঁক দিতে যেয়ে আবারও একটা দড়ি লাগিয়ে টানতে হবে। গাড়িটাকে নিয়ে আসছি প্রায় পিআরএম সেন্টার থেকে, মানে পিআরএম সেন্টার থেকে মঙ্গলবাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে প্রচন্ড অসুবিধা হলো। এনএইচ তো গাড়িগুলো এসে চলে আসছে, খুবই অসুবিধা হচ্ছে। খোলা হলো, গাড়িটার বিশাল সমস্যা হয়েছিল, সেই জন্য তাকে মানে গ্যারেজে ঢোকালো গাড়িটাকে মঙ্গলবাড়ি মির্জাপুরে। তারপরে বাড়ি নিয়ে গেল, চা খাওয়ালো। চাটা খেয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, মানে সরি, এখন আমি যাচ্ছি রথবাড়ির সাইডে। আর রথবাড়ির সাইডে আবার ভাড়া মারতে শুরু করতে হবে। এখানে র্যাপিডোটা অন করবো, যদি বুকিং পেয়ে যেতে বেশ ভালো। রং সাইডে চলে আসতে দেখো। ব্যাপারটা হয়েছে কি যে অনেকক্ষণ থেকে অফ ক্যামেরায় ভাড়া মারছি। হ্যাঁ, এবার যেটা হচ্ছে যে আমাকে স্টেশন রোড, এই মালটা পেয়েছি, এই মালটা রাখতে যাচ্ছি মহানন্দ পল্লী, বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, যেই ভাড়াটা নিয়ে আসলাম ওই ভাড়াটা ছিল স্টেশন থেকে এগিয়ে মহানন্দ পল্লীর কাছাকাছি, মানে ব্যারাক কলোনির কাছে। ব্যারাক কলোনির কাছে তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে যেহেতু ফোনের ভাড়া ছিল ওটা এখন ওখানে নামিয়ে দিয়েছি। এখন সোজা যাচ্ছে আবার রথবাড়ির সাইডে। আর রথবাড়ির সাইডে দিয়ে যেতে যেতে একদম সোজা বাড়ি চলে যাবো ভাবছি। বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছি ভাই, বৃষ্টি এখনো বৃষ্টি ভালোই ভাবে শুরু হয়েছে। মানে বাড়ি থেকে বেরিয়ে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপর থেকে শুরু হলো বৃষ্টি, তো বৃষ্টি একদম। ভাড়া মারতে মারতে সোজা চলে গেছিলাম একটা প্রিন্ট আউট করতে, মানে একটা দাদার প্রিন্ট করার ব্যাপার ছিল, তো ওখানে পোস্টারটা বানাতে, সেই জন্য ওখানে পোস্টারটা বানা হয়ে গেল। দিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর মানে বাড়ির গ্রামের 2-1জন প্যাসেঞ্জার পেয়েছিলাম মধুর মার্কেটে। তো আজকের এই 12 নম্বর দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।